এসব কি শুরু করেছেন হাসনাত আব্দুল্লাহ? হঠাৎ করে তিনি এমন এক কাজ করে বসলেন, যার কারণে দেশের অন্যান্য সংসদ সদস্যদের রীতিমতো রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। ঈদের সরকারি বরাদ্দের টাকা নিয়ে তো আমাদের দেশে যুগ যুগ ধরে একটা অলিখিত নিয়ম চলে আসছে। সেই চেনা ছকের বাইরে গিয়ে তিনি কেমন এক মহাবিপদ ডেকে আনলেন সবার জন্য। যেখানে জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের টাকা পেলে কিভাবে সেটা নিজেদের লোকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করা যায় সেই চিন্তায় ব্যস্ত থাকেন, সেখানে এই মানুষটা উল্টো পথে হাঁটছে কেন? এতদিন যাবৎ আমরা আসলে কি দেখে এসেছি? ঈদের আগে গরিব, অসহায় আর দুস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সরকারের তরফ থেকে লাখ লাখ টাকা বরাদ্দ আসে। সেই টাকাগুলো ওই আসা পর্যন্তই। কিছু কাগজে সই হয়, কিছু ছবি তোলা হয়। এরপর সেই টাকা কোথায় যায়, কাদের পকেটে ঢোকে, চেয়ারম্যান মেম্বারদের পকেট ঘুরে দিন শেষে কয়জন সাধারণ মানুষ সেই টাকার মুখ দেখে, তার সঠিক হিসেব কি দেশের মানুষ কখনো পেয়েছে? না, পায়নি। এই না পাওয়াটাই আমাদের সয়ে গিয়েছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যা করলেন, সেটা রীতিমতো বাকি এমপি সাহেবদের জন্য একটা চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সরকারি বরাদ্দের একটা টাকারও এদিক সেদিক না করে একেবারে পাই টু পাই হিসেব জনগণের সামনে তুলে ধরেছেন। কিন্তু ঠিক কত টাকা ছিল সেই বরাদ্দে, আর কিভাবে তিনি সেই টাকার হিসেব দিলেন, যা দেখে সবাই চমকে যাচ্ছে? আর তার এই কাজের ফলে কেন স্থানীয় নেতাদের মাথায় হাত পড়েছে, সেই চমকপ্রদ ঘটনাটাই এখন আপনাদের জানাবো। ঘটনাটা এই পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। গরিব ও দুস্থ মানুষদের সাহায্য করার জন্য দেবিদ্বার এলাকার জন্য সরকারের তরফ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ১০ লাখ টাকা কিন্তু খুব একটা বড় অঙ্কটা। বিশেষ করে পুরো একটা সংসদীয় আসনের আয়তনকে বিবেচনা করলে এই টাকাটা সাগরে এক বিন্দু জলের মতো। কিন্তু এই অল্প টাকাও যে পুরোপুরি সঠিক মানুষের কাছে, মানে যাদের আসলেই এটা পাওনা, তাদের কাছে পৌঁছাতে পারে, সেটাই প্রমাণ করেছেন হাসনাত। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছেন, আর সেই পোস্টের সাথে যুক্ত করে দিলেন সরকারি ওই ১০ লাখ টাকা কোথায়, কিভাবে এবং কাদের পেছনে খরচ করা হয়েছে তার একদম টু জেড লম্বা একটা তালিকা। এবার একটু হিসেব মিলিয়ে দেখা যাক। দেবিদ্বার এলাকায় মোট ১৫টি ইউনিয়ন আর একটি পৌরসভা আছে। এর অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডের আনাচে কানাচে থাকা একদম প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের খুঁজে বের করা হয়েছে। সরকারের দেওয়া ১০ লাখ টাকা ঠিক ১,০০০ জন দুস্থ মানুষের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ জনপ্রতি ১,০০০ টাকা করে পেয়েছেন তারা। এখানেই তিনি থেমে যাননি। সরকারি টাকার বাইরেও ব্যক্তিগত এবং দলের উদ্যোগে আরও ৫০০টি পরিবারের জন্য ঈদের সামগ্রীর ব্যবস্থা করেছেন তিনি। মানে সরকারি আর ব্যক্তিগত উদ্যোগ মিলিয়ে সর্বমোট ১৫০০ জন মানুষ এই ঈদের আগে একটা ভালো সাপোর্ট পেয়েছেন। এখন অনেকের মনেই একটা সাধারণ প্রশ্ন আসতে পারে যে এই এত বড় একটা তালিকা তিনি ফেসবুকে দিয়ে দিলেন, এতে ওই মানুষগুলোর ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি